ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটা সেট নিয়ে আলোচনা করব, 4 নম্বর সেট। এর আগে আমি তোমাদের 3টা সেট দিয়েছি। সংস্কৃত আর ফিলোসফির অনেক কটা সেট দেওয়া হয়েছে, তোমরা দেখবে বাড়িতে, ঠিক আছে? দেখো, রায় ও মার্টিনের এই সেটগুলো, ঠিক আছে? রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে আমি এই সেটগুলো নিয়ে এসেছি, তো তোমরা প্রত্যেকটাই দেখবে বাড়িতে। তো দেখো, এখন রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে, কথাটি বলেছেন অ্যালান বল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে, এই কথা বলেছেন পল জানে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এই কথাটি বলেছে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান, কথাটি বলেছেন ডেভিড স্টোন। এর আগেও এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছে। রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার, ঠিক আছে? 2 নম্বর অপশন। রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র যার মাধ্যমে এক শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করে, উক্তিটি হলো লেনিনের। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়? রাষ্ট্রের মস্তিষ্ক সরকারকে বলা হয় কিন্তু। রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়, কে বলেছেন এই কথাটাই? সিলি। নেক্সট প্রশ্ন, নাগরিকত্বের সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করেন কে? এটা সবাই জানো, অ্যারিস্টটল। নাগরিক তাদেরই বলা হয়, নাগরিক কাদের বলা হয়, ঠিক আছে? নাগরিক তাদেরই বলা হয় যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করে। এই দুটো হবে না, এটা বিদেশি থেকে আসেন, যারা অন্য গ্রহ থেকে আসেন, এটা না। বাকি অপশনগুলো দেখি। দেখো, এখানে আছে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। নাগরিকত্ব অর্জন করা যায়, কীভাবে অর্জন করা যায়? জন্ম ও অনুমোদন সূত্রে। নেক্সট প্রশ্ন, ভারত ও ব্রিটেনে সাধারণ নাগরিক এবং অনুমোদনসিদ্ধ নাগরিকের মধ্যে কোনোরূপ পার্থক্য হয় না, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেনটা দেখো, বিবৃতি আছে, তো এটা কিন্তু সত্য। তারপর বেলজিয়ামে অনুমোদনসিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা ভোগ করে, এটা মিথ্যা। এই নম্বর অপশন দেখো। নেক্সট প্রশ্ন, কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হতে পারে, 14 নম্বর প্রশ্ন দেখো, দেশদ্রোহিতার জন্য, এটা সবাই জানো। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছে? 5 থেকে 11 নং ধারায়। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা 9 নম্বর ধারায়। নেক্সট, সংবিধান হলো সেই সব নিয়মকানুনের সমষ্টি যেগুলি সরকার যে উদ্দেশ্যে পরিচালিত হয় এবং যেসব বিভাগের দ্বারা পরিচালিত হয় তাদের নিয়ন্ত্রণ করে, কথাটি কে বলেছে? কেসি হোয়ার। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপই হলো সংবিধান, কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল বলেছে কথাটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, শ্রেণী বিভক্ত সমাজে সংবিধান হলো সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার দলিল, এই কথাটা কে বলেছেন? এটা মার্ক্সবাদীরা। নেক্সট প্রশ্ন, অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান কোথায় দেখা যায়? এটা ব্রিটেনে। ভারতের সংবিধান কি? লিখিত সংবিধান। সবথেকে বৃহৎ লিখিত সংবিধান ভারতের সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্র লিখিত সংবিধান কিন্তু, ঠিক আছে? সুইজারল্যান্ডের সংবিধান, পরের প্রশ্ন দেখো, সুইজারল্যান্ডের সংবিধান লিখিত কিন্তু। নিউজিল্যান্ডের সংবিধান কীরকম? সুপরিবর্তনীয়। কীরকম? সুপরিবর্তনীয়। 23 নম্বর কোশ্চেন, সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো নীতি নির্ধারণ করা। সংবিধানের একটি অন্যতম কাজ হলো নাগরিকের মৌলিক অধিকার প্রদান করা, লঙ্ঘন করা না কিন্তু, প্রদান করা। পরের প্রশ্ন, কোন সালে সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করা হয়েছিল? কোন সালে? এটা ভালো করে মনে রাখবে, 1906 সালে, আর হয়েছিল 1946 সালে, ঠিক আছে?
1906। পরের প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতগুলো? 389, 389। সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর, সবাই মনে রাখবে। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিল? সবাই জানো, গণপরিষদের খসড়া কমিটি বি.আর. আম্বেদকর। আর সচ্চিদানন্দ সিংহ হচ্ছে গণপরিষদ প্রথম অস্থায়ী সভাপতি, আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম সভাপতি গণপরিষদের, ঠিক আছে? স্থায়ী সভাপতি, এটা হচ্ছে অস্থায়ী সভাপতি। এবার হচ্ছে 29 নম্বরটা দেখো, বিবৃতি আছে। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছেন, ঠিক আছে? এটা কিন্তু ঠিক। তারপরের প্রশ্ন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার নৈতিক গুরুত্ব ব্যাপক, ঠিক আছে? এটাও সঠিক, কিন্তু দুইটা একই রকম না, এটা একটা মানে এক একটার ব্যাখ্যা নয়, কিন্তু এটা বি নম্বর অপশন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে, এটা মনে রাখবে। ভারতীয় সংবিধানকে হাতির সঙ্গে তুলনা করেছেন, ভারতীয় সংবিধানকে কে হাতির সঙ্গে তুলনা করেছেন? কামাত। ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান। পরের প্রশ্ন 33 নম্বর, ভারতীয় সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতের শাসন ব্যবস্থা হলো, 34 নম্বরটা দেখো ভালো করে, ভারতের শাসন ব্যবস্থা কিন্তু সংসদীয়, পার্লামেন্টারি। দলত্যাগ রোধের জন্য 52তম সংবিধান সংশোধন হয় কত সালে? 1985। ভারতের তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণের কথা বলা হয়েছে 330 নং ধারায়। সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা অনুযায়ী স্কুল কলেজ স্থাপন ও পরিচালনা করে কত নং ধারায়? এটা হচ্ছে 30 নং ধারায়। পরের প্রশ্ন, ভারত একটি এস রাষ্ট্র। এর নীতি অনুযায়ী রাষ্ট্র নাগরিক ও বিদেশি নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেবে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না বা আনুগত্য প্রদর্শন করবে না। উক্ত এস নীতিটি কি? ঠিক আছে, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার নীতি। দেখো এই যে আছে, ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত, কিন্তু মানে যারা বয়স্ক। ভারতের শাসন ব্যবস্থায় এক আধিপত্য রয়েছে, কার আধিপত্য রয়েছে? সংবিধানের কিন্তু আধিপত্য রয়েছে। এই 40টা প্রশ্ন তোমরা ভালো করে বাড়িতে দেখবে, প্রতিদিন প্র্যাকটিস করবে, অটোমেটিক সব মনে থাকবে। যখনই অপশন দেখবে, যেহেতু তোমাদের এমসিকিউ থাকবে, 4টা করে অপশন দেওয়া থাকবে না, তো তোমরা বারবার রিডিং পড়ো বা মুখস্থ করো, যখনই অপশন পাবে অটোমেটিক মনে পড়বে যে এটার এই প্রশ্নের অ্যান্সার এটা হবে, ঠিক আছে? বাই।